বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে থাকলেও এখন আফগানিস্তান দলের দায়িত্বে। কখনো প্রতিপক্ষ আবার কখনো শুভাকাঙ্ক্ষী হিসেবে সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার নজর রেখে চলেছেন টাইগারদের উপর। দুবাইয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। চন্ডিকা হাথুরুসিংহের দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশের কোচ হবার দৌড়ে এগিয়েছিলেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ফিল সিমন্স। ঢাকায় বোর্ড কর্তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়নি, তবে বসে থাকেননি সিমন্স। আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব পান এ ক্যারিবিয়ান। এখনো একটা অভিমান যেন রয়ে গেছে, তাই শুরুতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্তব্য করতে রাজি হননি। আমি বাংলাদেশের ক্রিকেটের অংশ নই, তাই কোনো কিছু বলা ঠিক হবে না। এমনটা নয় যে আমি বলতে চাই না। টি-20 সিরিজে আমরা তাদের হারিয়েছি, এর বেশি তাদের বিষয়ে আমি কিছুই জানি না। তবে নজর রেখেছেন বাংলাদেশ ম্যাচে, দুর্বলতা খুঁজেছেন টাইগারদের। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষেও যে খেলতে হবে আফগানিস্তানকে। আমাদের পরিকল্পনা থাকবে নিজেদের সেরাটা দেয়া। ছেলেরা খুব ভালো করেই জানে ভালো ক্রিকেট খেললে জিততে পারবে, আমরা সেভাবেই এগিয়ে যাব। বাংলাদেশ এখনো সিনিয়র ক্রিকেটারদের উপর পুরোপুরি নির্ভরশীল। তাদের কাছ থেকে শিখে নতুনদেরও এগিয়ে আসার পরামর্শ ফিল সিমন্সের। সিনিয়র ক্রিকেটাররাই দলটাকে সামনে এগিয়ে নিয়ে যায়, তবে নতুনরা তাদের কাছ থেকে শিখবে এবং পারফর্ম করবে, এটাই স্বাভাবিক। তাহলেই সিনিয়ররা নির্ভর থাকতে পারে। অসাধারণ জয়ে টিম টাইগার্সকে শুভকামনা জানিয়েছেন ফিল সিমন্স। আশিক রুদ্র, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।